সমস্ত অন্যায় অত্যাচার পাপাচারে ভরপুর সেই যুগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় ভরা সমাজ ইয়ানরে ন্যায় প্রতিষ্ঠা করি বললাই, অত্যাচারে ভরা সমাজ ইয়ানরে ন্যায়ের সমাজ বানাই বললাই, মিথ্যায় ভরা সমাজ ইয়ানত সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমে ভরা সমাজত মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই। প্রায় ৬০০ বৎসর পরে মক্কা নগরীর কুরাইশ বংশত আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায় সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে দূরীভূত করায়। মাত্র ২৩ বছর নবুয়তি জিন্দেগিত সমগ্র বিশ্বের মধ্যে এই বার্তা এই মেসেজ পৌঁছাই দিয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ অনুসরণ ছাড়া কখনো সম্ভব হবে না। ঐতিহ্যবাহী বাঁশখালী ফুইচড়ি কাপড় ব্যাপারী পাড়া সামাজিক ও সেবামূলক সংগঠন এবং প্রবাসী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলতাই উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই যা বয়ানই সামনে অল্ফা যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই শান্তির সমাজ প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় আদর্শ। পৃথিবীর যুগে যুগে যত নবী রসুলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করিয়ে পাঠাই সমস্ত নবী রসুলগণ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট গ্রাম নির্দিষ্ট দেশ নির্দিষ্ট শহরের মানুষ আলোর হাসে ফাটাই শুধুমাত্র কেবলমাত্র আর নবীরেই আল্লাহ নির্দিষ্ট হন গোষ্ঠী জাতি গ্রাম এলাকা শহরল্লাই নয় বরং যেই যেই জায়গার আল্লাহর রুবুবিয়ত সেই সেই জায়গার আর নবীর নবুয়ত অর্থাৎ আল্লাহ যেন সমগ্র বিশ্বের রব আর নবী সমগ্র বিশ্বের নবী। এর আগ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে কোরআন শরীফ খুলিলে দেখা যায় এক এক নবীর ফাটানির ঘটনাত এক একখান জাগার নাম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আই নূহ পয়গম্বররে তের জাতির হাসে ফাটাই। ওইলা আদিন আখাহুম হুদা আই হুদ পয়গম্বররে কওমে আদ নির্দিষ্ট গোষ্ঠীর হাসে ফাটাই। ওইলা সমুদা আখাহুম সালিহা আই সালেহ নামক পয়গম্বররে কওমে সমুদ গোত্র নামক জাগাত ফাটাই। ওইলা মাদিয়ানা আখাহুম শুআইবা
আই শুআইব পয়গম্বররে তারার শহর মদিয়ন শহরের মধ্যে ফাটাই। তাহলে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ ফাটাইতে নির্দিষ্ট জায়গা, গ্রাম, শহর অথবা নির্দিষ্ট জাতির হাসে আল্লাহ ফাটাই। কিন্তু আর নবীরে ফাটাত দে, আর নবীর বেলাত কি হর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীরে ফাটাত দে ইয়ান আল্লাহ হদায় আর নবীরে নির্দিষ্ট হন গোষ্ঠী বা জাতিল্লে নয়, বরং আইলেম দে রব্বুল আলামিন আর নবী ঈদের রহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ সমগ্র বিশ্বর রব, আর নবী সমগ্র বিশ্বের নবী। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটাইবার আগে প্রায় 600 বছরের হাসাহাসি, 500 প্রায় 81 বছর পর্যন্ত এই সমগ্র বিশ্ব পৃথিবী ইয়ান অরাজকতা, অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, চুরি, ডাহাতি, মিথ্যা, অর্থাৎ এক কথায় যত অন্যায় আছে বেগদিন চলে। আর নবী দুনিয়াতে আইবার আগে সমাজ এমন অন্যায় ভরপুর আছিল যে হদ খনজ্ঞ মানুষ এই যুগিয়ানের মধ্যে খন না ক্ষণভাবে অন্যায়ের মধ্যে জড়িত। অন্যায় ছাড়া একটা মানুষও খালি নেই। এমন অত্যাচার, এমন জুলুম, বিশেষ করে নারী জাতীয় লড়ব। এবার সদ্দুর পর্যায়ে গিয়েছেন নারী জাতির দুনিয়ায় বাঁচানোর সুযোগ কেন তো না দেয় এই যুগে। শুধু তা নয়, কোন মহিলার স্বামী মারা গেলে নিজের সন্তান হলে বাপর সম্পত্তি ভাগ করে। কিন্তু সেই যুগীবেদ শুধু বাপর সম্পদ নয়, গর্ভধারিণী মা জীবে আছে, মারে পর্যন্ত শাদি করতে দাফন ফয়। বাপর সম্পদ মনে করি মারে পর্যন্ত শাদি করতে এই যুগে। হন মহিলার তো যদি মাসিক হয় ইবেতারা রোগের রোগ আল্লাহ দিয়ে দেয়। তা আর দেশত মা বোন হলত রুগী বেহলে তারা ঘরের বাইরে যাবি না, বাইরে তাহা না দাদা ঘরের ভিতরে তাহে, ভিতরেই তাহে। কিন্তু সেই যুগীবেদ হন নারীত্ব মাসিক শুরু হইলে ইবেরা আর খনিকে ঘরত রাহি বললে রাজি নইতে ওই ময়লা আবর্জনা ফেলাই যে ডাস্টবিনত লই যাই রে বাঁধি রাখে। এই যুগীবেদ একজন বাপ নিজুত্তুন কন্যা সন্তান আছে মাইয়ে বুয়ার বাপ ইয়ান পরিচয় দিয়ে ভরিব এই ডরে, এই লজ্জায়, এই ভয়ে জীবিত মাটির নিচে দাফন করে দিত। সমাজের অবস্থা এমন ভয়াবহ আছিল যে একে অপরের অনুসরণ করি মানি কমান মানির চলনের কোন মন মানসিকতা সেই যুগের সমাজত আছে। শুধু তা নয়, ইবাদতের ক্ষেত্রে মানুষ এমন ভাবে নিজের মন গড়া পদ্ধতি আত্ম যেভাবে মনে হয় এভাবে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। আর যেন শীতকাল আইলে শীতকালের খর লামাই, গরম হাল আইলে গরম হালের খর লামাই। সেই যুগীবেদ
মানুষ নিজের হাতে যারা ডর মানুষ ইতেরা স্বর্ণ দিয়ে খোদা বানাইতো, যারা মধ্যম ফ্যামিলির ইতেরা চাঁদি দিয়ে খোদা বানাইতো, যারা গরিব ইতেরা মেডি দিয়ে খোদা বানায়, যার গর্তে বানাই বানাই এরা ইবাদত করত। অর্থাৎ তারা বানাইয়া আল্লাহর ইবাদত কেই না করে, যার গুনতে বানাই বানাই এরা ইবাদত করে। ডক্টর ইকবাল মরহুম জাতির ইতিহাস বয়ান করে সেই যুগত কিরকম আছিল জাতি। আদা আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই, আকার বিহীন খোদার কথা। মানত না কেউ দৃশ্যহীনই, আকার বিহীন খোদার কথা। সেই জাহেলি যুগত মানুষ যাতন যেভাবে মনে হয় এভাবে করে ইবাদত করত। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচারে ভরপুর সেই যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় ভরা সমাজ ইয়ানরে ন্যায় প্রতিষ্ঠা করি বললাই, অত্যাচারে ভরা সমাজ ইয়ানরে ন্যায়ের সমাজ বানাই বললাই, মিথ্যায় ভরা সমাজ ইয়ানত সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমে ভরা সমাজত মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই। প্রায় ৬০০ বৎসর পরে মক্কা নগরীর কুরাইশ বংশত আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায়, সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে দূরীভূত করায়। মাত্র ২৩ বছর নবুয়তি জিন্দেগীত সমগ্র বিশ্বের মধ্যে এই বার্তা, এই মেসেজ পৌঁছাই দিয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ অনুসরণ ছাড়া কখনো সম্ভব হবে না। এই মেসেজ ইয়ান জাতির হাতে পৌঁছাইতে সক্ষম হইল। তৎকালীন অনেক জায়গাত নবীর সেই আদর্শরে মানুষ হলে প্রতিষ্ঠা করে ফেলিছি, আর কত চিন্তা ভাবনাত আছে ইয়া দীর্ঘদিন পর্যন্ত বাপদাদার দিন ইন মানি মানিয়ে কিন্তু সহজে ইন সাহিত্য মনে নহর। কিন্তু যারা যারা সেই ভ্রান্ত পন্থা মতামত ইনরে বাদ দি নবীর আদর্শরে যারা যারা ধারণ করে গিয়ে যেই সমাজত ধারণ করে গিয়ে সমাজ ইয়ান পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত হয়ে যেই মানুষে ধারণ করে গিয়ে সেই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সোনালী মানুষে রূপান্তরিত হয়ে। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক হন হযরত উমর। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জাহেলি যুগত হযরত উমর নিজে হদ দেন যে তো অর্ধ পৃথিবীর শাসক হইয়া হযরত উমর একদিন ফারার এক জায়গার মধ্যে বেড়াইবার লাগিয়ে হযরত উমর ফোয়ারে সৈন্য সেনা মন্ত্রী মিনিস্টার যারা আছে তারাও আছে আতিক একখান জায়গাত যাইরে হযরত উমর সাই সাইরে খুব আফসোস করে। ফোয়ারা আসিল দিতে রাফুসাল্লাদ ও খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক অনে জাগাইয়া না তাই করে আফসোস করতে লাগবেন কি হারণ কি হয়তো কেন ফুরান স্মৃতি মনোত্তর কি হয়তো কি স্মৃতি হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে
আই এই জাগাইয়ের মধ্যে ছাগল চড়াইতে আসতাম আর বাপে ফাটাই দিতে আরো ছাগল চড়াই গেল জাগাইয়ের কিন্তু আর 2 বছর পর্যন্ত চড়াই না জানতেন ঠ্যাং রশিদ ঠ্যাঙি রশিদ বেড়ে গিয়ে ইয়ে সুরাইতে আর আরেকটা হাতে সিংবা চাপিলে ইবে সুরাইতে সুরাই দিবে আবার বাপ বেড়ে গিয়ে ইবের ডাইসিয়ার ইবে দেখি ইবে এনতে গিয়ে ইবে এন করতে 2 বছর পর্যন্ত আর চড়াই না জানি তাই ঘরত গেলে আর বাবা আর গেল দিত সত্তাবে ওটা তো লম্বা ঘোর 2 বছর চড়াই না জানার ওটা দুনিয়া খ্যাং করে চলস হইতে না পারি এলে বাপে গেল না তো না বল রে হাম দিলে না জানিলে ওটা একা হাম দিতে করি না পার তারা জীবন খ্যাং করে চলস হইনি পারি এলে হয় না হয় হজর তোমারও হদ দে ওটা আই যেতে জাগাইয়া না চল চড়াইতে আসতাম চল চড়াই না জানতাম দে ঘরত গেলে আর বাপর গেল শুনতাম হদে যেই উমর চল চড়াই জানে দে এক দুর্যোগ্যতা বার নোয়াছিল এই উমরে রসুলের আদর্শ ধারণ করি কোরআনুল্লাহ বাজি আজিয়া অর্ধ পৃথিবী একা শাসন করে তো হজরত আর দেশত বহুত মানুষ আছে ইসলামপন্থী ওলামা একরাম বুড়ো তেলে হতে মলে গেলে জানিব না অধিকাংশ মানুষ এনে আলেমলের মহব্বত করে বুড়ো তেলে বুড় না দেয় খিয়া হতে মলই না পারিব হতে তারা রাষ্ট্রবিজ্ঞান ভর কিনে উমরে রাষ্ট্রবিজ্ঞান হন্য ভর কিনতে এবার রাষ্ট্রবিজ্ঞান ভর কিন্তু শুধু সাবজেক্ট হই তো বই বইতে তাকওয়া আল্লাহর ভয় এই উমরে কোরআন আল্লাহ বাজি নবীর আদর্শ ধারণ করি জিবে এক যুগত ছাগল চড়ান্য জানে ইবে সারা পৃথিবী শাসন করবে কি ডরাইও হতে রানি মানছে না শতানত ডরাই দেয় उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया রসুল ফরমাত দে আর উমরের আল্লাহ এন একখান দরদান করে কিতে বয় উমরের ভিতর হদ উমরিবে রাস্তা জিবে বাই আড়ে 97 দিয়া 9টা অন্যটা হাতি যাকে ডরাইতে আচ্ছা উমরের কা বেগুনে ডরাইতে হন যায় এটা হদিবে মার দিয়ে নয় হ্যাঁ ইয়ে নই তো উসুল জিবে যত বেশি আল্লাহরে ডরাই সারা পৃথিবী ইবেরে ডরাই জিবে এরা কেন উসুল জিবে অনেক যত বেশি আল্লাহরে ডরাইবে সারা পৃথিবী ওরে ডরাইবে ইয়ে তো অনারোগ্য কুত্তাই হাতিলেন না সেই হইলেও না যায় ফুল মেললেও না যায় লেখতিলেও না যায় কুত্তাই হাতিলেন না করে হত লজ্জার বিষয় বাপে যাইয়ের ইমাম সাহেব হওয়া পরে দুজোর আর ফুয়াই আর হতাবে না মানে তো অনেক কাইতারে বুঝাইয়ের না অনর ফুয়া হয় অনর হতার না মানে এত গুন্টিয়া মহারানা দি করত বইনন দি ভাই অনর হতার না মানে অনর ছোট ভাই যারার লেহা পড়া হইতে খুরপুষ হইতে বরণ পোষণ ব্যক্তি না মানে বহন করি কেউ এইটার ডুয়াত বলে সেরিতে অনর না মানে সারা সমাজত রাষ্ট্রের মধ্যে শুধু অভিযোগ একটা জামাইয়া হদ বউ আর হতা না মানের মা বাবা হদ সন্তানে আর হতা না মানের সদর হদ কর্মচারী আর হতা না মানের নেতায় হদ কর্মী আর হতা না মানের উস্তাদে হদ ছাত্র আর হতা না মানের নমানের দিয়ে নাল্লাই আর ওয়াজ করি ও মানো 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 কিন্তু এখন কে নহইতে কি না মানে কারণ না তুই বাইরে ধরিব না আর রূপটা আর ফেলে ওষুধ দিতে গেল মানুষ ঘর তো বাইরে বাইরে বসে তো সৌরভ মধ্যে বাড়ি হাইরে কল ফলাই ফেলে
ডাক্তারের এরকম মলম দিয়ে ধর জিয়ত বাড়ি হাইয়েছি ডেলি 3 বার ধরে লাগাইছি ইতে যাই সমুদ্র লাগার আচ্ছা অনখন চাই জিয়ত বাড়ি হাই মানে কি সমুদ্র না নাকি কোয়ালা তো জিন্দগি বল সমুদ্র মধ্যে তুই আরে মলম মাজিলে কোয়ালার বিজেবি না আর সমাজের মধ্যে রুক্ষণ থাকা তুই ঠিক না বলবি না ইয়ের আগে তো বুঝানো আর ফুয়াকে আর না মানতে আসমান তো করি না আর ছাত্রকে আর না মানতো আর ছোট মেয়েকে আর না মানতো আর স্ত্রীকে আর না মানতো হারানা কেন শুধু আর স্ত্রী আর অধীনে আর না মানেন সন্তান আর অধীনে আর না মানেন কর্মচারী আর অধীনে আর না মানেন ছোট ভাই আর অধীনে আর না মানেন কি না মানেন আই যেই আল্লাহর অধীনে আই যেতে আল্লাহরে না মানেন আর অধীনস্থ গিয়ে আর না মানেন কি আর কথা কি মানি বললো রাজা আনলে এনক হতা আছে নাকি ইসরায়েলের 80 লক্ষ ইহুদিরা তো প্রায় 300 কোটির হাসাহাসি মুসলমান আজিয়ে পরাজয় কারণ কি নদী মানে সামনে বুটাইলে গালিয়ান মানব দনে জায়গায় ফেটি গেছে আর কেতুলিও যাবে মানে আল্লাহ 570 আল্লাহ মিলাই মিশে সাক্ষী দিবি বুদ্ধি মানে কি দিও দে সাক্ষী দিও দে ইবের দ্বারা দেশের সম্পদ রক্ষা হইব মানুষের হক আদায় হইব ইবের দ্বারা ইবে একমাত্র উপযুক্ত তুই বুদ্ধিও তো নয় সাক্ষী দিও 570 আল্লাহ বিল মুসলমান হলরে দেইলে উমরের দেইলে শতান্তে যাই গই আর দেইলে কুত্তো না দার হারাম দিল উমরে মাইত্যতে নয় উমরে নির্জনে বেশি আল্লাহর হাসা হাঁদিত বেশি হাঁদিত আজ আর তো বেগিন আছে সবক্ষণ পাওয়া না দেয় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিছিল করি উঠতে দিনের 10টা বাজে রসুলের আগমনে খুশি হয়ে মিছিল করি উঠতে দিনের 11টা বাজে রসুল ইন লাগছে না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনে বেশা বেশি চকুর পানি ফেলাইতো আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি করত আল্লাহর বয়ে চকুর পানি ফরে দে মানুষ রোহানি ইতারার এমন আধ্যাত্মিক শক্তি তাহে দে তারা কোন জায়গার মধ্যে আড়ি গেলে বেঈমানল ব্যাগুণতুন কম্পন শুরু হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন আল্লাহর পয়গম্বর আর নবী বেশা বেশি আল্লাহর দরবারের মধ্যে আল্লাহরে ভয় করতে বেশা বেশি আল্লাহরে ডরাইতেও আল্লাহর নবী হদে আই যদি কোন জায়গাত অবস্থান করি 1 মাসের দূরত্ব তো যদি কোন কাফের তাহে আই নবীর ভয়ে তারার দিলত কম্পন শুরু হইব 1 মাসের দূরত্ব ইয়ার করর ডাহাত দ্বিগুণ আর না ডরা আদালত চত্বর যেটা নিয়ে ফাইসলা করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো একজন টাটকা যুব করে প্রকাশ্য সন্ত্রাসী হলে যে জবাই করে দিয়ে কি করবি একজন দেশপ্রেমিক শহীদ উসমান হাদি প্রকাশ্য দিন দুপুরে গুলি মারি ফেলিয়ে আজ পর্যন্ত কি করবি গরিবের পরিকল্পনা আছে কি একটু হারন আর সম্পদ মনে গরিবদের স্বর্ণরে
সম্পদ মনগরিদের রবাররে সম্পদ মনগরিদের তেল গ্যাসরে টিয়ারে ইমানদারর আসল সম্পদ ইনে কেন নয়, ইমানদারর আসল সম্পদ ইয়ে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনই দে আসল সম্পদ। আল্লাহ কোরআন আল্লাহ কোনো সম্পর্কই নেই। কোরআনের কোনো আজমতেই আর হাসে নাই। বছরে একদিন মাহফিল করা যায়, কিছু কোরআন হতা মানুষ আলোর শোনাইব, সঠিক কিনছে কষ্ট। যুবক হলে দৌড়া দৌড়ি পণ্য ধরে ঘরের কিল্লা ঘরের অন্তত বছরে একখান দিন হইল আর এলাকার মানুষ শুনরে একতান বুঝাই দি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কোরআন। বেগুন কোরআনের ছায়া তলাইও শান্তি প্রতিষ্ঠা করতে মনে হইলে কোরআন ছাড়া বিকল্প আর কিছু নাই। একতান বুঝাই বললাই তো বেশি ঠিকঠাক নগরিস একতান বুঝাই বললাই তো তাহলে এবার আইও পয়েন্ট। কোরআনের বয়ান চলের, তফসির চলের। ওগো মেহমান আসছি, তুই বেশি বাইরে বইব তো স্লোগান খা দিয়া করতে কোরআনের বয়ান বন্ধ করি। ইন বেগুলো তো কাম নালাবে, কিন্তু হঠাৎ যাইয়ে গঙ্গরে বুঝিও যাইয়ে বিরতি চলের, নামাজের বিরতি বয়ান না চলের। এইলার মধ্যে মেহমান আসছে একবারে গুঁড়া মেডি চাল ফারাই স্লোগান দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওগো আলমের সম্মান করলে ওনার আমলত বরকত ঠিক আছে, কিন্তু একজন আলেমর বয়ান চলাকালীন আর গো আলম আসছে এবার বয়ান বন্ধ করে এর স্লোগান গেলে দিবে। আগে হই দিনে আরো স্লোগান দেওয়া বলে বান্ধব না যাই হই দিনে। আহমেদ তো সবচেয়ে বেশি কষ্ট হয়ে দিয়ে কি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় হলে এর আর আগে নামাজ সম্পর্কে বয়ান করে। ইন সংশোধন করো আগে আচ্ছা কেন মনে হর না মাহিলা কেন ধরে দিলাম ইন ইসলাম নয় নুরু সালাম কর। আর ভুল হন না তাকে আর তুই ইয়ান শিখে পড়িব, ইয়ান জানা পড়িব। একখান ঘন্টা লড়ার হাসা সিধায় মেহমান আর তোকে ইন খবর আর তো কষ্ট লাগে। আর বিষয় দিবে দিয়ে দিয়ে রাত টাংলারি হে থোট গড়িয়ে বাত্তা খাই রে হাদিয়া তো ভালো গেলে অসুবিধা আছে না, না তুই খবর দে। আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সমস্ত অন্যায় অত্যাচার এই সমাজ অন্ধকার গিয়ে দে। এই সমাজ ইয়ানোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি বললাই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর উপর যেই বিধান ফাটাইয়ে সর্বপ্রথম বিধান হইয়ে দে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইবে কেল্লা ফাটাই সলাতে চুরি তাহলে যদি ধ্যান হইতো এই খনিকে চুরিটা করিস সলের ডাহাতি তাহলে প্রথম আয়তে বাবাইতো ডাহাতি করিস। সলের নারী নির্যাতন যদি এন আইতো আয় নারী নির্যাতন বন্ধ করো, কিন্তু এ সমস্ত অন্যায় বেগি চলে ইন একখান মানা না করে। ফইলা সাতত কোরআনের আয়াত ফাটাত দে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হারাম কি বিয়ের মধ্যে করা তো অন্ধের কি এটা কি মিষ্টি লেজে বেঁধে নাকি বিজে কেতা লই হন্টাইমত কি লেজে বে বাগ নেই ইতার করে তো অন্ধের গর জলি তার তুই আর মিষ্টি লেজে বিয়ে খাও না মুখসা মারি হাত দুঃখ আয় মরি এটা অন্ধের গিয়ে তুই আর মিষ্টি আবার দেখছিস দিয়ে ফানিয়া নিবি দে না।
যেই যুগের মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি খুন চুরি ডাকাতি বেকিন চলমান, এই যুগত আল্লাহ কেন মানানো করি সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত পাঠাত দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হারাম কি মেসেজ দিয়ে আল্লাহ সর্বপ্রথম ইবইদে আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি সর্বপ্রথম মেসেজ কি মেসেজ? অন্যায় কিল্লাই আর আগে ঠিক করো, অন্যায়ের ফটোগুলারে কেউ বিধানও বানায় শাস্তিও ঠিক করি, তাহলে অন্যায় গড়াত আছে শাস্তিও ফাত আছে, জিন্দেগিত অন্যায় বন্ধন। অজ্ঞ যুবক যদি ইফটিজিং করে, কোনো মহিলার নারীরে যদি ডিস্টার্ব করে, তাহলে আইন করে দিয়ে দিতে তো আমার 7 মাস জেল হারা হল। তুই তো জিয়েলত দিয়ে এ তো আইরে ওই মেয়ে জীবের হারানো জিয়েলত দিয়ে এবার মুখ সাই এসিড মারি দিয়ে যা চেহারা নষ্ট করে দিয়েছি। লাপ্পা কি বেপরদা মেয়ে বেগুনের ঘরত তুই বাইরে বের স্বাধীনতা তুই আইন ফাঁস করে মিলাইবে, আবার মোর চলোর কবে দিকে চাই না পারিবে। আর হনজ্ঞ ইসলামপন্থী হকপন্থী হনজ্ঞ মানুষ ইলেকশনত দাঁড়াইলে ওই সাংবাদিক হলো বারবার প্রশ্ন করি ফেঁজে ফেঁজাই রুম গেলে, যাতে সাধারণ মানুষ হলো দিলের ভিতরে হতান ঢুকাই দেওয়া বা অন্য ক্ষমতা নোয়ানি কোরআন দিয়ে চালাইবে হতে না কোরআনত আছে তো চুরি করলে থাড়ি বিলা বলে বেগুনরা থাড়ি দিব দেয়। খতিবে আজম যাতে বুড়ো দিয়ে মৌলানা সিদ্দিক আহমদ সাহেব বরৈতলের খতিবে আজম হয় গেল। সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর আপনি রাষ্ট্র ক্ষমতা গেলে দেশ কিভাবে চালাবেন? ও কোরআন দিয়ে, ও তো কোরআনে তো আছে চুরি করলে হাত কেটে দিতে হয়, আপনি আমিও কেটে দেবো। তো চুরি করলে যদি আপনি হাত কাটেন তাহলে তো এটা বাংলাদেশ থাকবে না, ফঙ্গু দেশ হয়ে যাবে। কেন আমাদের দেশে তো 100-এর মধ্যে 95 জন চুরি করে। তো খতিব আজমের জবাব দিয়ে দে না পঙ্গু দেশ নইব তো বেগুনের রাত না হাইছেন তো ফলে যে 3 শুদ্ধরা আইব 3 জন রাত 54 দুজনে যদি কক্সবাজার খলাতলি বুদ্ধি করে লটকা দিও, আর দুজন নতুন ব্রিজ আর দুজন কাশফুল ব্রিজ ডাহা, এবং টেলিভিশনত খোদিয়মতে সংবাদ দেখাইবে শুধু যেখনো তার খবর দেখাইলে আগতে এই আর 3 জন মানুষ বেগুনের দেখাইবে এই চুরি গিরগিতে শাস্তি চাই। 1 সপ্তাহের ভিতরে সমস্ত চুরি বন্ধ নয়। यार डर लगा আল্লাহ আহা সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের সমাজ একেবারে দুর্গন্ধ নষ্ট, এলেকেন নষ্ট সমাজরে শান্তির সমাজ বানাই বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনত আয়াত নাযিল করে অন্যায় অত্যাচার একখানো মানানো করে অন্যায়ের গে অন্যায় চলের সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কিয়া ইন অন্যায় কেন মানানো করে আয়াতিবে কেন নাযিল করি কি হদে মানুষ হলো অন্যায় অত্যাচারী কেলা করে দুই হারনা, একখানে ইদে নজানিরে করে আর একখানে ইদে আল্লাহর ডন্নে দিয়ে করে। একখান জিনিস অন্যায় দিয়ে নজানে এই হিসাবে করে, আর একখানে যদি জানে জানিয়েরও অন্যায় করে কেলা করে আল্লাহর ডন্নে দিয়ে যে অনেক কেন অন্যায়ের পিছিয়ে হারানোই দেয় দুই তো অনেক কেন অতিথি অন্যায় দিয়ে নজানে এটা অন্যায় করে, অথবা তো অন্যায় দিয়ে জানে কিন্তু আল্লাহর বই নেই দিয়েই তো অন্যায় করে। এই তো কথা বুঝে না যাবে।
এখন আইয়ন যেই যুগানত যেই সমাজসানত সমস্ত অন্যায় চলে ইনে কেন মানা নগরী আল্লাহ কোরআনের আয়াত পাঠাই দে এই আয়াতুর মধ্যে দুইজন জিনিস শিখেন কেন দে সন্ধান অন্যায় সন্ধান নিয়ে ইয়ান জানিবলাই সমাজত আগদি সহি শিক্ষা সহি এলম বিস্তার করো 2 নম্বর আল্লাহর বই আই বললাই আল্লাহর পরিচয় মানুষ হলোর তুলি ধরো যাতে মানুষ সহি এলম পাইব আল্লাহর পরিচয় পাইব অতি সত্তর দেবেন সমস্ত অন্যায় বেগিন বন্ধ হয়ে যাবে এতাল্লাই সাহাবাই কেরামল যারা আছেন কোন আল্লাহ ইতের আর ওর সন্তুষ্ট ইতের আল্লাহর ওর সন্তুষ্ট কোরআনের আয়াত বানাই সমস্ত সাহাবাই কেরামর জান্নাতি হইর সার্টিফিকেট কোরআনত কেলে দিয়ে দেয় ইতের আসলে জাহেলি যুগত অন্যায় কি জিনিস ন জানতেও আল্লাহর ন মানতো এটা ডরি হতো তাই কিন্তু ইতেরা যাতে রসুলের সোহবতত আয় গিয়ে আল্লাহর পয়গম্বরের সোহবতত যাতে আসে আইর 1 নম্বরত সহি এলম পাইয়ে 2 নম্বরত আল্লাহর দরজিয়ান আছেন ঢুকিয়ে ইতেরার জীবনী এমন পবিত্র জীবন গিয়ে দিয়ে আল্লাহ তারা ব্যাগুনুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে সুবহানাল্লাহ তাহলে যেই সমাজত অন্যায় অত্যাচার চলে যেই রাষ্ট্র অন্যায় অত্যাচার চলে দুর্নীতি চলে সমস্ত কিছু ব্যাগিন যদি দুর্গত্য চাইলে সংবিধান একজা সংশোধন করার তাইলে নব সবার গরিব সংবিধান সংশোধন এনজ্ঞ সংবিধান বানো এনজ্ঞ সংবিধান মানো বানাইবে জানো বানাইয়া আছে এনজ্ঞ সংবিধান মানো জীবেত সংশোধন করা না করে সন্দেহ নাই ভুলো নাই এই যোগ্য আল্লাহ সংবিধান দিয়ে দে কোরআন এই কোরআন ইবা মানো তোমার সংবিধান ইবা আর এতবার পরিবর্তন তৈরি কিছু করা হচ্ছে আর প্রয়োজন নাই এই জিনিস আল্লাহ মেসেজ দিতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক জাহালি যুগত অজ্ঞতার যুগ বর্বরতার যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান বিরাজমান বিদ্যমান ব্যাগিন চলের এই টাইমের মধ্যে আল্লাহ আর নবীর ওর সর্বপ্রথম আসমানতন ওহী পৌঁছাতে ও আমার হাবিব ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেন ফরা হইলে নইব এমন ফন্না ফর এমন এলম অর্জন কর যেই এলমে অনরে রবর পরিচয় দে মানে ফুটতে হই বলে জিয়ানিয়ান করিতে পারি এমন এলম এমন শিক্ষা অর্জন করো যেই শিক্ষায় অনরে আল্লাহর পরিচয় দিতে সক্ষম হয় এলে এলম আগে ফরো ফুললে আল্লাহর পরিচয় জানতে পাইবেন এবার ডরাইব সমগ্র মানুষের চিনিলে ডরাইব রাস্তা ভাই আড়ি যাবি বাপে ইকে তো যাতে যার প্রাইমারি স্কুলত পড়গিল তো স্যার ইবা থেকে কে তো যার ফুয়ার ফুয়া আছে বাবু আছে বাপু থেকে তো আইয়ে বাপে ডরার ফুয়াই না ডরার বাপে বেড়ে ঠান্ডা থাকি কে বাইতে স্যার তুই বাপে সাথ দেই আর সিনে দেই বাপে ডরার ফুয়া 12-8 বেশি আড়ে সারি বের হদ আর কে জানা বাপে দেই আব্দুল স্যার স্যার তুই আয় খেয়াল না হইতে মাফ করে দিবি সিনেনোর সাথে সাথে নরম সিনিবের আগে দিছে আয় আল্লাহরে ডরাই কিন্তু হতে আল্লাহরে সিনেমা করিব না আগে আল্লাহরে চিনিলে আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাইলে সমাজের সমস্ত অন্যায় সমস্ত প্রকারের দুর্নীতি রাষ্ট্রের সমস্ত অবকাঠামো ব্যাগদিন সংশোধন হতে ডরিয়েন তাইলে ডরিয়েন যদি না তাহে একজন মন্ত্রীর পিএসর বালুসর নিচে 600 কোটি টাকা হবে বিগত 16-17 বছর দেশের মানুষ না হয় মরিয়ে পরহিতে যান না গাড়ি নাকি ছয়া মানসিকতা কিরকম আরই নাকি ভাই
নিয়ে 70-400 কোটি নিয়ে আরো ভালো সব আবার ব্যাংকত কত আছে সব কিয়া হারাম দি ইম ব্যক্তির হারাম হই দেখা নিয়ে নেই দে জবাব দিহিতের বই নসি আর তো যায় মনে হয় আর তো আমার আর হার জবাব দিয়ে পারে তাই যায় হইয়া এই আই যেন হইয়েন আর তো যায় মনে হয় করে গিয়ম ই বই দে হাইওয়ান মানুষ না ই দে হাইওয়ান হল খাসল গরু গো রাস্তা ভাই আঁটি যাবে সত্যি সইয়ের আগে একখান বাইরে দিয়ে খাইবে সত্যি ফতুয়া বসার লবে নাকি হ্যাঁ বলে সব তুমি বসার লবে নাকি গরু ও আল্লাহ সইয়ের আগে ইয়ান আল্লাহ না আর আমি বসার লবে নাকি কি দে নামা তো গরু দে তা আই গরু না নলে আরে বাচ্চাই বলে হাবিলা বলবে নাকি তিওই বলে যাব লবিলা বলবে নাকি আই যদি হালাল হারামর পার্থক্য ন করি দই আই শুধু গরু তো নয় মানুষের সুরত গরুর হাম গরকি দেয় আল্লাহ বল হুম আদল তুই গরু তুনবার আর নিকৃষ্ট মানুষের তো গরুর পার্থক্য তা না করিব না আর মুরব্বী বাজারত তো হারল গরু কিনে আনবি 2 মাস বাদ হারল গরু বাচ্চা দিয়ে খুশি হইব না ফেরাসান হবে খুশি না শুধু খুশি হইবে তো না হুজুর তার আর হইব তো হুজুর হইলে দুধ না হাবাই বুঝে না দোয়া করি আর বেশি পেক দিতে আর নাতি বইয়ে দোয়া মাশাআল্লাহ যে জ্ঞান ডর হইলে মল হইবে আল্লাহ হ্যাঁ না হারল গরু বলে হইতে না 2 মাসের ভিতরে আল্লাহ দিলে বাচ্চা দিয়ে খুশি হইতে না আর জায়গার মধ্যে আরেক গ্রীষ্ম মানুষের ঘরের মধ্যে বই নিয়ে 1.5 মাস বাদে ভাই ফোন খুশি হইব না ফেরাসান কি আরো 15 দিন আগে নুমনি আরো খুশি বেশ না করিব হতে না শরীয়ত হতে 6 মাসের আগে হইলে এই বংশব্দ প্রমাণ ন বাইরের বেডিয়ের ন 6 মাসের আগে গরু যেতে নাকি 2 মাসের ভিতর কি হই বাচ্চা দিলে ব্যাগুন খুশি আর মানুষ যেতে নাকি 1.5 মাসের ভিতর বাচ্চা জন্ম দিয়ে সিয়ারা দেখাই না ঘরের গরতন বাইনর মানুষ ব্যাগুনের টেসারার সোনহালি মারের খিয়া মানুষের তো গরুর মাঝে পার্থক্য তাহানো ভরিব না মানুষের তো গরুর পার্থক্য তাহানো ভরিব না সারা পৃথিবীর মধ্যে ব্যাগুন স্লোগানদের উন্নতি চাইলে সামনে এগিয়ে চলো রাষ্ট্র যদি উন্নত রাষ্ট্র বানাইতে চাইলে দুর্বার গতিতে এগিয়ে যাও কিন্তু আরা হইতে নয় দুর্বার গতিতে পিছিয়ে যাও এই হতা না বুঝবেন গুড়া দুনিয়াই হতে হইকে যাও সামনে যাও আরা হইতে না না সামনে না পিছিয়ে যাও হয়তো হদ্দু যা করিব বেশি নয় 1,500 বছর পিছিয়ে যা কথাটা কি আছে সারা পৃথিবীর স্লোগানদের বিভিন্ন জায়গার ঠিকে মারের শিখে মারের কি হন যদি উন্নতি চাও সামনে অগ্রসর হও দুর্বার গতিতে এগিয়ে যাও কিন্তু আর মানুষের হইতে নয় ভাই উন্নত রাষ্ট্র গঠন করতে মনে হইলে এগিয়ে নয় পিছিয়ে যাও হদ্দুর পিছে 1,500 বছর পিছে যাও এই জাহেলি যুগত আল্লাহর পয়গম্বরে শান্তির সমাজ কিভাবে প্রতিষ্ঠা করি গিয়ে এই 1,500 বছর পিছে যাও গো ই নতুন করো ই শিখিয়ে করো নতুন নতুন অনারা জিন শিখাইব হতন হতে হ্যাং করি সব গরিয়ের হতে নাইলাত নর তাহলে আবার হ্যাং করো ইনের মধ্যে ব্যাগিন দুকা মানুষের বানাইয়া দে আল্লাহর পয়গম্বর যেতে মক্কা নগরী সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হইল সূরা নাজিল হই আর নবী ডরাই গিয়ে কেলা ডরাই দে ইবই তো সর্বপ্রথম ওহি জিন আসিন বেশি বাড়ি ওহি বেশি বাড়ি আসমানি ওহি বেশি ভারী জিনিস
এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাতে রাদিয়াল্লাহু আনহা হয়তো এক সময় আল্লাহ নবী হতার এই রানোর ওর মাথা রাখিয়ে হতম ভাবে দুজোর মাথায় বেন বাড়ি গিয়ে আর রানোর ওর কেন 20 কেজি হলো ভাত রাখিয়ে হন এন বাড়ি দা হতন দুঃখই আবার সাথে হঠাৎ স্বাভাবিক হবি তাই রসুলত তো বুঝার লাগছে হুজুর হতন মাথায় বেশি বাড়ি নিতে লাগি আর রান্না তো সিরিয়ে দিয়ে তো রুজুর হতে হতে আইসা এই মাত্র জীবের আর হাসে কোরআনের আয়ত নাজল করি কিন্তু ওহি বাড়ি দিয়ে তাহলে তোমার তো বাড়ি লিখে তাহলে ওহি যেতে বাড়ি আসমানি ওহির এলম যারা তুন আছে এই তারা তুন বাড়িও হবে না বেই নেট ডইলে আজি নেট ডইলে আসমানি ওহির আসমানি এলম ওহির এলম ওর দহান আর নবী ডরাই গিয়ে সর্বপ্রথম ওহি নাজল নয় শুধু ডরাই দে নয় গার হেরার ভিতরে আসিল গর্তর ভিতর এতুন আই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসে আইরে হযরতে খাদিজার হদ জাম্মিলুনি 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 খাদিজা আর একখান চাদর জাফাই দিও আর একখান বেডশিট জাফাই দিও কম্বল জাফাই দিও ইন্নী খশিতু আলা নফসি আতুন বেশি ডর লাগে আই কেন আর বেশি দিন নইছম ভাল্লার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান আল্লাহর পয়গম্বরের সন্তানদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা খাদিজাতুল কুবরা কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না কখনো আল্লাহ অনরা অসম্মানিত ন করিব অনর মতো চরিত্রবান মানুষের কোনদিন আল্লাহ অসম্মানিত ন করিব ইনশাআল্লাহ এই যোগ্য চরিত্রবান পয়গম্বর মুসলমানের হাসে তাইতে আর এক কি এই নবীর আদর্শ চরিত্র ইনরে আলমিরার তালা মারি দেখি এক এক সময় এক একখান তৈরি বেইমান হলো হন্টাইম তিকিদের এই বেগিন আর গ্রহণ করবে অথচ আল্লাহ কোরআনত কি কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা তোমরা তো বাইরে কে দৌড়া পড়ে তোমার আল্লাহ তো আই নবীর জীবনী নবীর আদর্শের মধ্যে সর্ব উত্তম আদর্শ তোমার আল্লাহ বিলে অবধারিত করবে এমনকি একজন খ্রিস্টান ধর্মর দিক দিয়ে বা খ্রিস্টান মাইকেল এইচ হার্ট ইবে বিশ্বর সেরা 100 মানুষের জীবনী একখান দিকে জীবন বৃত্তান্ত দা 100 মানে ভাই সারা পৃথিবীর বাছাইকৃত ভালো চরিত্রবান উন্নত আদর্শবান যারারে অনুসরণ করা যায় এই 100 মানুষ বাছাইকৃত করবে সারা পৃথিবী হনে খ্রিস্টানে তলিবে খ্রিস্টান যাতে এবার তো 1 নম্বর ইতারা নবী ঈসা আলাইহিস সালামের নাম দেওয়ার দরকার ধর্মীয়করণ করলে রে করণ ভোট ধরলে নে অজ্ঞ আছে তো দলীয়করণ দল সাহায্যে আরোগ্য ধর্মীয়করণ ধর্ম সাহায্যে আরোগ্য আত্মীয়করণ আত্মীয় সাহায্যে ইসলামত ক্ষণকরণ যায় না এমনকি ধর্মীয়করণও যায় না অনার হাসে বিচার লইছি ওগো মুসলমান আর হিন্দু তখন যদি বিচার সিয়ারত বোয়া করাই দেয় জিয়ান হক ইয়ান ফয়সালা করা করবে ইতি মুসলমান দে ইতি হিন্দু দে হয়তো আই উপ চেয়ারম্যান মানুষ আই মুসলমান তাই মুসলমান হইলে যদি মুসলমানের কে রায় না দিলে আর ইসলাম টিকেন নি তোর তো ইসলাম নাই যুদ্ধ টিকিব তুই ইয়ত মধ্যে আই যদি বিচার করি ধর্মরিককে সাইর যদি না হক মুসলমানের কে ফয়সালা দিবিলে আসলের মধ্যে হক কেন হিন্দু তাহলে আয় নিজে চেয়ারম্যান হইরো মুসলমান হইরো আল্লাহর আদালতত আইলাম তো একজন জালেম আয় একজন বড় আসামি
ধর্মীয়করণ চলত না, হনকরণ। ইসলামের মধ্যে বিচারের ক্ষেত্রে হন প্রকারের করণ চলত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি, এত বেশি মারামারি হজ্জা ফসাদ হইতে না, কিয়র মাধ্যমে সারা পৃথিবীর আলোকিত করিকে জয় করিকে একমাত্র নবীর আদর্শ কারণ। খ্রিস্টান লেখক কি চিন্তা করতে, আয় তো মুসলমান খ্রিস্টান, হ্যাঁ আয় যদি এরা আন নবীর নাম মান আগদি নদীলে এন সুন্দর লান না, তো ফৌলা বলে ঈসা আলাইহিস সালামের নাম আগে লেখি 1 নম্বর, 2 নম্বর আর নম্বর। আবার চিন্তা করে এখন লেইলাম দেন কিয়ামত পর্যন্ত তো আইন অপেক্ষা, কিন্তু আর লিখিত বইবে তো তাই যাবে না, এত একটা মিশা কথা লেগে যদি জাগি যেটুকুন মানুষে এই বই বা ফরিব ব্যাগুনা আর মৃত্যুক হিসাবে সাব্যস্ত করি, এত লাই আই সত্য হতা লেহি দি যাগই 2 নম্বর এবার 1 নম্বরত লগে 1 নম্বর এবার 2 নম্বরত আনি, অর্থাৎ 1 নম্বরত মধ্যে একজন খ্রিস্টান ও একতার স্বীকারোক্তিদের দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল হিসেবে গ্রহণ করা যায় যে এই বইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান একজন খ্রিস্টানের স্বীকারোক্তি দেন। কিন্তু মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বর্তমান মুসলমান হলর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানের সমাজ, মুসলমানের সন্তান হলে সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র ইনরে একেবারে দূরে করে দি। বেঈমান কাফের হলে যেভাবে হয়, বেঈমান কাফের হলর সমস্ত নিয়ম নীতি কালচার ব্যাগিন আর মুসলমান হলে ধারণ করি বই দেখি না আউযুবিল্লাহ। হিন্দু আনি নাসারানি সব চাল চলনে বাইরে গড়ে, হিন্দু আনি নাসারানি সব চাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাটান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। এত বড় একজন আদর্শবান নবী, দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, আল্লাহ আর খুঁজন ছাড়া এত বড় একজন আদর্শবান নবীর আর উম্মত বানাইয়ে আর আয় খেঙ্গুর কি সেই নবীর আদর্শরে দিনত্ব দিনে দিন যত যার তত বেশি সেই নবীর আদর্শরে আয় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা দাসি ঠেঙর নিচে দিয়ে দাসি না আউযুবিল্লাহ। আর বেঈমান কাফের হলর সমস্ত পদ্ধতি হতা হইতে, বাত্রা হইতে, চলাচল হইতে, উড়ক বড়ক হইতে, লেবাস পোশাক হইতে সব কিছু ব্যক্তি নজিদা আর আগাগোড়া বেঈমান হলর সাদৃশ্য। আরো মাঝে মাঝে হইতে হয়তো মুসলমানের গ্যাঙ্গরি মারে না, মারিব কি তুই মুসলমান হইলে না মারিবে, তুই মুসলমান নয় সাইজে। আর নইলে সারা দুনিয়ার মধ্যে যেদিক কিনের সারা বিশ্বর মধ্যে দামি সম্পদ হিসাবে স্বীকারোক্তি দিই রবার, স্বর্ণ, তেল, গ্যাস, ইন অধিকাংশ হারারাত মুসলমান আলোরাত। এটা আত্মর ফিলিস্তিন আল্লাহ যুদ্ধ করা পরের, মিছিল করা পরের, সৈন্য বয়কট করা পরের, এদিক গিন্ন করি শুধু আরব কান্ট্রির নেতাও বেগুন একত্রিত ইয়ে একদিনে যদি এর ইতার আল্লাহ সমস্ত ব্যবসায়িক চুক্তি যদি এর ক্যান্সেল করে দিত তারপর দিন বাপডা বুঝিরাই। কিন্তু
আইবে গরিব না পারেন হারণ কি আর ভিতরে ডর আছে দে সদিন তো এনে ইসরায়েলেরও ফুতুল বানাই দেয় না আসল খেলের দিতে আমেরিকায় কিন্তু তাই জানি এখন আর একটা রাজতন্ত্র চলে রাতে কি আর একটা গণতন্ত্র ঢুকে দিল ক্ষমতা আর গান নজর এই ডরিবে ইয়ে তো এটা মারের বোমা আতে কি আর একটা মারি দিলে এই ডরিবে এই দুই হারণে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রির নেতাল নীরব দর্শকের ভূমিকা পালন করিব আর বেঈমান কাফের হলে চাই চাই দুর্বল এলাকা যে মুসলিম কান্ট্রি আছে এই মধ্যে হামলা করি আর আগ বই বই ইন্ডিয়া অ্যাঙ্কর ইয়ার পর থেকে হনা হাজত এটা শান্তির সমাজ শান্তিময় রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাইলে কতই তো শুধু গো ই বইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকাইবে বাস্তবায়ন কেন হইতে রানি ইয়া তার দেশের মধ্যে যে পদ্ধতি চলে ওগো মেম্বার হল্লা মাতানোর কোনো সুযোগ আছে না ওগো মেম্বারের যদি অনুযায়ী অভিযোগ করেন ও মেম্বার সাহেব এই যে বুট গিয়ে দেশ নিয়ে এসে নিয়ে 8 দিন নয় তুই সিলেক্টিকে গাড়ি কেন লইলে হ্যাঁ তোরই নাকি ভাইয়া শৈলুর গাড়া কাল নামাতিস হ্যাঁ আর নবীর আদর্শ ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন হয় এতে অর্ধ পৃথিবীর শাসক উমর ইবনুল খাত্তাব জীবের 97 ডরায় ইবে যেতে জুমান মধ্যে খুতবা দিবার লাই উড়িব একজন সাধারণ রিক্সা চালক ঠেলা চালক ভ্যান চালক একজন সাধারণ মানুষ দিয়ে হিরে উমর উদ্দিন প্রশ্ন করিব দে ও উমর পাঞ্জাবি জিবে গা দিও হরিণ তো আইও ভাই যুদ্ধর মাঠত আর ইবেদি ফুরানো হয় তোমার গদি ওই একা তুই রাষ্ট্রনায়ক দে এখন আর তোমার আধা গছ বেশ লইও না ইয়ে জবাব দিলে তোমার খুতবা শূন্যম নইলে খুতবা নদ্য আইন অন্য আরে হদ দে তুই জুবান লাড়িতে পারিবে নি এত বড় রাষ্ট্র নায়ক জুমার খুতবা দিবে লইতে দে ওগো সাধারণ মানুষ দিয়ে এর কি হদ দেয় উমর দাঁড়াও খুতবা ইতে নন্য খুতবা নন্য আগে আর প্রশ্নের জবাব দাও না না হারিল আগে আর তো প্রশ্নের জবাব দাও কি প্রশ্ন অনে যে জুব্বা গায়ে দিও এই জুব্বার হরিণ অমুক যুদ্ধের মধ্যে গনিমতের মাল হিসাবে বন্টন করে দিলেন দে কিন্তু আইও ভাই কিন্তু আই ভাই দিতে 1.5 গজ আর গতি তো ফুরানো আমার গতি ওই কেন আমার হাত আনিক বাইর লইও নি ইয়ে নাকি হ চাই এই যুগত দাহে ফুসতে দিব না রাস্তা বলক গরিবি লাগতে না তাই হতেন বলো সব রোগী মরে যাবে তুই মরিলে আর কি আর হজরত উমর হত্যা আর রাজত্ব অজ্ঞ কুত্ত যদি এর উপবাসে মারা গিয়ে দেয় আই উমর তুন আল্লাহর আদালতের জবাব দেয় হজরত তোমার খুদ্া টুদ্া নদীর দূরত বগি ফুয়াতি দিয়ে এরা হত ও মুসল্লি এনে কেরাম আর আব্বা অর্ধ পৃথিবীর শাসক কিন্তু হর জীবে গাত দিতেও কিতাবত আছে 17 তালি নিয়ত ভাড়া ইয়ত তালি নিয়ত ভাড়া ইয়ত বাইরের রাষ্ট্রের প্রতিনিধি হল উমরল্লা দেখা করতে ইয়ে ইতের আর হরিণ দেলে ব্লেড না লাগে জলে দে কিন্তু আর বাবার একটা 17 তালি আত্মসরম লাভ ওগো হসিলিতে হলে আর নসিলে ওগো হসিলিতে হলে আর নসিলে তাই একদিন আর বাবার হয়তো আব্বু অনব্য এত বড় রাষ্ট্র না একটা সুন্দর হসর গার দিনে ভালো না তার বাবা আরো জবাব দিয়ে দে আল্লাহ নবীর জুবান তাই ফুন্নি দে মানুষ দামিয়ে দে হদ দিয়ে রে নয় চরিত্র দিয়ে রে হতে এখন যুদ্ধ জিয়ানের মধ্যে মালে গনিমত বন্টন হইয়ে ইয়ানত আর বাবুকে ইয়ে আইও গেই আর দুজনে ভাই দুজনের জ্ঞান সমান
তো আয় গান করে আর গান সহ দিয়ে রে আর বাপর হসিলে দিয়ে দে ওয়াল্লাহি আর বাপা হতো রাষ্ট্রীয় সম্পদ তুন এক চুল পরিমাণ খিয়ানত করে দিলে না তো বুড়াই বে হর দে উমর ওই এবার খুতবা দাও হযরত উমর নীরব খুতবা দি নামাজ সরি বুয়াগারে বেগুনের হদা হদা আল্লাহর কাছে শুকর আদায় করি দে এন নতুন জনগণ কেন ফাইলাম যেই জনগণ তুন আর বিয়ে করে সন্দেহ এর সাথে সাথে আর পরিষ্কার করে দিই আর বিয়ে করে সন্দেহ এর সাথে সাথে আর পরিষ্কার করে দিই ইয়ান আল্লাহ উল্টো আরো শুকর আদায় করে তাহলে নবীর আদর্শে যদি রাষ্ট্র হইলে একজন কৃষক অর্ধ পৃথিবীর শাসকের সামনে হতা হইতে পারিব আর বেইমানর বাতানো পদ্ধতি হইলে ইনেজির মতো নো নেলিব নো পাইবে না আল্লাহ আর ব্যাগুণরে নবীর আদর্শে আদর্শবানবের তৌফিক দান করুক ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।